নমস্কার বন্ধুরা, নিরামিষ পটল আলুর কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। তো পটলগুলো ওরমভাবে কেটে নিয়েছি গোল করে, আর আলুগুলো ওরমভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো পটলটাকে এবারে গ্যাস অন করে তেল দিয়ে কড়াইয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভাজতে হবে। এখানে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কাজু বাদাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো আর দুটো টমেটোর টুকরো দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে পেস্ট করে নেব। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে আলুটাকেও ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে লাল লাল করে। তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর গ্যাসে কড়াতে আবার একটু তেল দিয়ে এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। তো এবার ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে নুন আর মিষ্টিটা এই সময় দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এই সময় আমি পটল আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পর আমি একটু দুধ দিয়ে দিয়েছি। এই বাটির মাপে দুধ দিয়েছি। যে পরিমাণে দুধটা দিয়েছি তার বেশি, ওই 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি আমি। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা খুলে নেওয়ার পর তো পটল আলুর কোরমার রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলো গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আর অনেকে অনেক রকম পটলের রেসিপি করে খেয়ে দেখেছো, এরমভাবে সেম প্রসেসে খেয়ে দেখবে, তো অসাধারণ খেতে লাগে।